উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। কি চালানো? কারণ আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? বাংলাদেশে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা আছে যারা ইয়াজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ পড়ে না কেন? যারা ইয়াজিদকে দোষ দিতে চায় না, কয় কারবালার ঘটনার সাথে নাকি ইয়াজিদের কোনো দোষ নাই। যারা বলে ইয়াজিদের কোনো দোষ নাই, আমি বলবো তাদের ঈমানই নাই। ঠিক কিনা? ইয়াজিদ জাহান্নামী, ইয়াজিদ কাফের, ইয়াজিদ লম্পট, ইয়াজিদ নেশাখোর, ইয়াজিদ জেনাখোর, ইয়াজিদ বেনামাজি, ইয়াজিদ বেঈমান, হুসাইন ঈমান। হুসাইন ঈমান, ঈমান। আরে ভাই শুনেন, অনেকে আমাদেরকে বলে হুজুর এমুক মসজিদে আপনারা নামাজ পড়েন না কি লেগে? এই ভাগ তো ভাই আমি করছি না, এটা কারবালার থেকে ভাগ হয়েছে। ওই ময়দানের ভিতরেও আলাদা নামাজ পড়ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফুরাতের পানি দিয়া উজু করে আলাদা জামাত পড়ছে। কিন্তু ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পিছনে একতাদা করে নাই। এরা ছিল মুনাফিক মুসলমান। কথা কোন ঠিক কিনা? এদের ভিতরে আহলে বায়তের মহব্বত ছিল না, এদের ভিতরে নবীর মহব্বত ছিল না। এজন্য ইমাম হুসাইন 72টা 70টা তীরের আঘাত, বল্লমের আঘাত গায়ের মধ্যে নিয়েও তিনি একলা নামাজ পড়ে দেখাইছেন। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই এজিদের গুরুফল বড় বাংলাদেশে ঢুকছে। হুসাইনের প্রেমিকও আস্তে 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 এজিদ গুলার সাইজ করবার লাগে বাংলাদেশে আইছে। কথা কোন ঠিক কিনা? এরা এজিদের পক্ষে যারা কথা বলে, কিন্তু এজিদের ব্যাপারে মাহফিল সাজাইবার সাহস রাখে না। কথা কোন ঠিক কিনা? আর আমরা হুসাইনের পক্ষে কথা বলি, হুসাইনের শানে মাহফিল করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হুসাইনি মানে জান্নাতি, ইমামে হাসান ওয়া হুসাইন মানে হলো জান্নাতি। এরা জান্নাতের সরদার। আর আল্লাহর ওলির দরবার, এই যে ওলি হয়েছেন, যিনি ওলি হয়েছেন, যারা ওলি হচ্ছেন, খাজা গরিবে নওয়াজ, আজমিরি সঞ্জরি, গৌসুল আজম, আব্দুল কাদের জিলানি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ এবং শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি, গোলামুর রহমান মেজবান্ডারি, এই সমস্ত আল্লাহর ওলিরা যারা এসেছেন, এরা বেলায়েতের নেটওয়ার্ক নিয়েছেন মৌলা আলী থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? মৌলা আলী থেকে কি নিয়েছেন? বেলায়েতের নেটওয়ার্ক নিয়েছেন। এই জন্য তারা আর বান্দা থাকে নাই, বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি হলেন বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, হযরত মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যিনি খানে কাবায় যার জন্ম, যার প্রথম খাবার রাসূল পাকের থুতু মুবারক, যার প্রথম দেখা হলো রাসূল পাকের চেহারা মুবারক, যার জবানের স্লোগান ছিল, প্রথম কথাই ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে হাত তুলে কোন কেন মারহাবা। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূল মসজিদে ঘরে বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। কে সালাম দিয়েছে? আল্লাহ পাক। আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আর আমাদের সেই মৌলবীরা নবীর সালাম দিতে কোমরে মাজা ব্যথা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিসে ব্যথা হয়ে যায়? ওমা গো, এমন ভাবে উঠে না, উঠে না, ঠেললে উড়ান জানা। আমরা বলে সিন্নি কাউন না, আমরা বলে জিলাপি কাউন না, আমরা বলে মিলাদ পড়ি জিলাপি কাউনের লাগিয়া।
আচ্ছা, নবীর দুরুদ কি জিলাপির জন্য আল্লাহ পাক দিছে? না হ্যাঁ, না নবীর দরুদ এই জন্য পড়তে হয়, নবীর দরুদের মাধ্যমে হাসরের ময়দানের পুলসিরাতের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। তো যেই দরুদ পড়লে পুলসিরাত আলোকিত হয়ে যাবে, যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি যুগ হয়ে যাবে, সেই নবীর উপরে দুরুদের সাথে কি জিলাফির কোনো সম্পর্ক আছে? এরা হইল সম্পূর্ণ নবী বিদ্বেষী মানুষ। নবী শান তাদের ভালো লাগে না। আমি বলছিলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এই যুবক ভাইয়ের আমার, অনুরোধ করে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। কে দিয়েছেন? সালাম দেওয়ার পরে আল্লাহ পাক আমাকে একটি গোপন কথা বলছেন আপনাকে বলার জন্যে। রাসূল বললেন, কি কথা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিল মালাইল আলা, আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে আল্লাহ পড়াইছিল। ওই বিয়ের মধ্যে সাক্ষী একজন আর দুইজন না, 40,000 ফেরেশতা সাক্ষী ছিল। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ দিলেন আপনারা? এটা কি সাধারণ জিনিস নাকি? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিবরাইল সালাম বললেন যে আল্লাহর আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে পড়াইছে। আল্লাহ আমাকে বলছে আপনাকে জানাইয়ে দেওয়ার জন্য, ওই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে দেওয়া, দুনিয়াতে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, আপনি এটার ব্যবস্থা করেন। আচ্ছা বলুন তো, জিবরাইল জানার আগে আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আছে। আরো বড় করে আছে না নাই? আছে। নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবী এখানে প্রশ্ন করে নাই কার সাথে কার বিয়া, বলার পরে কেউ বুঝ পাইছি, উইটটা চলে গেছে মসজিদে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদের মধ্যে বসা, তখন আমরা অনেকগুলা মানুষের সামনে আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, জিবরাইল সাল্লাম আমার কাছে আসছিল, আয়েশা বলছে আসমানে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়েছে। আল্লাহ বলছেন এই বিয়েটা এখন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য। এরপরে মৌলা আলী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান ছেলেটাকে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ডাক দিকে, ছেলেটার নাম হলো হযরত আলী। ইয়া রাসূলুল্লাহ, তাহলে মেয়েটাকে? মেয়েটা হলো আমার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা। জামাই মেয়ে একটু মুখটা নিচু করে ফেলছে। এবার জিজ্ঞেস করে, হে আলী, তুমি কি জানো বিয়ের সময় ওই আসমানে যে বিয়েটা পড়াইছিল, আমার গাড়িতে কিতাবটা আছে, আমি তো আসলে হাদিসটা আরবিতে পড়া পড়ে ওয়াজটা করতে পারতাম, কিন্তু আকাশের অবস্থা থেকে খারাপ। বাংলাটা বুঝতেছেন না আপনারা? বাংলাটা বোঝা যেতেছে তো না? অনেকে তো আবার আছে, কিছু লোক আছে না, কয় আমরা বানায় কিচ্ছা কই, ওই 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 এইডিরে মাঝে মাঝে এইডিরে আছে না, এইডিরে মাঝে মাঝে একটু দলিল টলিল দেখাইয়া মাঝে মাঝে একটা এসকার উপর টেসকা দিই। কথা বলেন না? সুন্নিরা বানায় কথা কয় না, সুন্নিরা মাল মিটার নিয়ে কথা কয়। ঠিক কি না? আমরা কি বানায় কথা কই? আমার যুবক ভাইরা, টুপি আন না। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন?